সবাইকে সুপ্রভাত বলে আজকের ভিডিওটা শুরু করছি। প্রথমেই বলে রাখি, মাত্র এক সপ্তাহ হলো চ্যানেলটা কিন্তু আমি খুলেছি। তোমরা যে কজন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে আপলোডের ভিডিওটা দেখেছো, মানে ভিউ যতটা হয়েছে, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ যে তোমরা ইন্টারেস্ট নিয়ে আমার কাজগুলো দেখছো। ইন্ট্রোডাকশানটা নিয়েই আজ এই ভিডিওটা কন্টিনিউ করব, কারণ আগের দিন ইন্ট্রোডাকশানের সবটা বলা হয়ে ওঠেনি, তাই এটা আবারও আমি কন্টিনিউ করছি ভিডিওটাতে। আচ্ছা, চ্যানেলের নামটা কিন্তু আমার মায়ের নামে, মায়ের নাম মঞ্জু, আর তার সাথে শ্রী অ্যাড করে এই নামটা রেখেছে কিন্তু আমার বোন। ও যখন বিয়ের পর হ্যান্ডমেড জুয়েলারি ব্যবসা শুরু করে তখন এই নামে বিজনেসটা স্টার্ট করে। বোনের মেয়ে হওয়ার সময় বিজনেসটা একটু পিছিয়ে পড়েছিল, জানোই তো, শারীরিক কারণে, ব্যস্ততার কারণে তখন একটু পিছিয়ে পড়েছিল, কয়েকদিন বন্ধও ছিল। তো এখন আবার নতুন করে অনেক দিনই শুরু হয়েছে। তো আবার জোর কদমে বিজনেসটাকে এগিয়ে নিয়ে যেতে ও চেষ্টা করছে, আমি তার সাথে একটু হেল্প করি। এখন কিন্তু শুধুমাত্র হ্যান্ডমেড জুয়েলারি নয়, তার সাথে কাট অ্যান্ড স্টিচের কাজও শুরু হয়েছে। যারা মঞ্জুশ্রী ফেসবুক পেজে আছো তারা অলরেডি সেটা জানো, আর যারা চ্যানেল থেকে দেখছো ইউটিউবে তারা এই ইনফরমেশানটা জানো না, তাই তোমাদেরকে জানিয়ে রাখলাম। আর কাট অ্যান্ড স্টিচের কাজ আর হচ্ছে এইসব রঙের কাজ বা হ্যান্ডমেড জুয়েলারি সমস্ত কিছু তোমরা আমাদের পেজে পেয়ে যাবে। আর তার সাথে আমি ইউটিউবেও এখন অল্প অল্প করে সেগুলো শেয়ার করতে শুরু করছি, তাতে আরও আমার মনে হয় আরও অনেক মানুষে সেটা দেখবে বা ইন্টারেস্ট পাবে, বা আমার কাজের মাধ্যমে যদি কেউ কিছু শিখতে পারে সেটাও আমার খুব ভালো লাগবে। এই ব্যাগের রঙের কাজের শুরুটা করেছিলাম আগের দিন, আমি দেখিয়েছিলাম। ব্যাগটার পিছনে একটা গল্প আছে। ব্যাগটা আমি কিনে আনার পরে ব্যাগটাতে রং করতে যাব, তার আগে দেখি ব্যাগের একটা সাইড খোলা। তো তখন কি করি, সেই ব্যাগটাকে মানে ফেলে দিতে আমার খুবই কষ্ট হচ্ছিল। তো ব্যাগটাকে আমি পুরো খুলে ফেলি, সেলাই টেলাই যা ছিল, এরা তো খুব একটা ভালো করে সেলাই করে না, তো পুরো খুলে ফেলি সেলাই টেলাই দিয়ে। তারপরে সেটাকে আবার সুন্দর করে আবার ব্যাগের দোকান থেকে আমি আবার সেলাই করিয়ে এনেছি। তবে আমার মনে হয় আগের থেকে ব্যাগটা আরও বেশি সেলাই করার কারণে মজবুত হয়েছে। যদি কেউ এটা নিতে ইন্টারেস্টেড থাকো তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো, কমেন্ট বক্সে তোমরা জানিও, তাহলে আমি তোমাদেরকে এটার ডিটেলসটা জানিয়ে দেবো। যাই হোক, তো আগে আমি এটাতে খুব বেশি সরু কাজ করতে পারিনি, কারণ যেহেতু এটা চটের ওপরে, তো সরু খুব একটা কাজ এর মধ্যে করা যায়নি বলতে পারো। কারণ আমি চেষ্টা করেছিলাম, আমি ভেবেছিলাম সরু সরু করে কাজ করব, কিন্তু একটা প্লেন সারফেসের ওপর যতটা সরু করে কাজ করা যায় আমার মনে হয় এইটাতে সরু করে কাজ করাটা একটু কঠিন হয়েছে আমার জন্য। জানি না অন্য কেউ পারতেও পারে, তবে আমি যতটুকুনি শিখেছি বা আমি নিজে নিজে যতটুকুনি পারি, তাতে আমার মনে হয়েছে এর থেকে সরু কাজ করা হয়তো সম্ভব হবে না। যাই হোক, তো এটার জন্য যে রং আমি ব্যবহার করেছি সেগুলো হলো ফেভিক্রিলের রং। এগুলো বইয়ের দোকানে তোমরা সহজেই পেয়ে যাবে, ছোট বড় সমস্ত রকমের কৌটোগুলো তোমরা পেয়ে যাবে। এবং ছোটোগুলো 25 টাকা করে দাম নেয়, আর বড়গুলো বড় কন্টেনারের একটা ডিব্বা, দেখো আমি রং করছি তার পাশে একটা সাদা ডিব্বা অলরেডি রয়েছে, এটা তোমার 100 টাকা নেয় বড় ডিব্বাটা। আর তোমরা যদি অনেকগুলো একসাথে কেনো তাহলে পরে হয়তো রঙের দামটা একটুখানি কমও নিতে পারে। যাই হোক, আর এর সাথে কিন্তু অবশ্যই তোমাদের একটা বিশেষ জিনিস মেশাতে হবে, সেটা হলো মিডিয়াম। কারণ এই মিডিয়ামটা
যদি তোমরা না মেশাও তাহলে রঙটা টেকসই হবে না, রঙটা কিছুদিন পর উঠে যাবে। কিন্তু মিডিয়াম যদি তোমরা মেশাও তাহলে তুমি যতই এটা ধোও বা কাচো রঙ কিন্তু উঠবে না, ঠিক আছে। তো মিডিয়াম মেশানোর কাজটা আমি রং করতে করতে শিখে গেছি। এটা তো আমি আর কোথাও শিখিনি বা আলাদা করে কোথাও ক্লাস করিনি। এটা কাজ করতে করতে তোমরা মিডিয়াম মেশানোর কতটা রেশিওতে কতটা মেশাবে সেটা তোমরা নিজেরাই শিখে যাবে, ঠিক আছে। আলাদা করে এটার জন্য আমার মনে হয় না কোথাও ক্লাস করার দরকার আছে। তোমরা নিজেরা যত কাজ করবে আস্তে আস্তে সেই মিডিয়াম মেশানোর কাজটা তোমরা কতটা পরিমাণে মেশাতে হবে সেটা তোমাদের একটা আন্দাজ আমার মনে হয় হয়ে যাবে। যে কোনো ব্যাপারটা, যে কোনো কাজ করতে গেলেই সেটার একটা প্র্যাকটিসের ব্যাপার আছে। তোমরা প্র্যাকটিস যত ভালো করে করবে ততই তোমাদের সেটার প্রতি ধ্যান ধারণা বাড়বে আর তোমাদের কাজ করতেও সুবিধা হবে বলে আমার মনে হয়। তবে মেশানোর কাজটা খুব বেশি একটা পাতলা করবে না, তাহলে কিন্তু রঙটা ছড়িয়ে যাবে। তোমরা তখন সারা যে সূক্ষ্ম কাজটা তোমরা করতে চাইছো সেটা তোমার ছড়িয়ে যাবে, তখন তোমাদের সেই পারফেকশানটা আসবে না সেই কাজের ক্ষেত্রে আমার মনে হয়। যদি এটা সুতির কাপড় হতো তাহলে রঙটা আরও একটু ভারী করে গুলতে হতো, কিন্তু এটা যেহেতু মানে চটের কাপড় সেক্ষেত্রে আমি একটু পাতলা করে গুলেছি, তাতে আমার কাজ করতে সুবিধা হয়েছে আমার মনে হয়। আর তোমাদের সাথে প্রতিটা ভিডিওতেই আমি কিছু কিছু ইনফরমেশান শেয়ার করব আমি বলেছিলাম। তো আজকে আমি যে ইনফরমেশানটা শেয়ার করলাম আশা করি তোমাদের এটা থেকে কিছুটা হলেও তোমরা কিছু জানতে পারলে, বা তোমাদের কাজের ক্ষেত্রে বা তোমরা যদি কোনো ছোটোখাটো কাজ করে থাকো তো সেক্ষেত্রে অনেক সময় হয় না নিজেরা কিছু জিনিস ক্রিয়েট করতে চাও, তখন কোনো কিছু জানা থাকে না বলে সেইটার ঠিকমতো ওয়ার্কআউট হয় না বা ওয়ার্কআউট করতে পারো না। আশা করি আমার এই ভিডিওটা থেকে তোমরা কিছু জানতে পারলে। আজকাল সবাই ফেসবুকে বলো বা ইউটিউবে বলো অনেক ভিডিও আপলোড করে, যার থেকে এইসব ইনফরমেশানগুলো সহজেই জানা যায়। নতুন করে তোমাদেরকে আলাদা করে কিছু বলার নেই, তাও আমি আমার তরফ থেকে তোমাদেরকে যেটুকুনি জানাতে পারলাম সেটুকুনি জানালাম। আর বাকিটা তোমাদের কেমন লাগলো এই কাজটা দেখে অবশ্যই কিন্তু জানাবে। আর যদি কেউ এই ব্যাগটা নিতে ইচ্ছুক হও তাহলে অবশ্যই কিন্তু আমার সাথে ফেসবুকে তো আমি আমার চ্যানেলটাতে এটার ফটো আপলোড করবই, সেখান থেকেও যোগাযোগ করতে পারো, বা তোমরা ইউটিউবে এই চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো, আমি তোমাদেরকে সমস্ত রকম ইনফরমেশান জানিয়ে দেবো। আর এই যে রঙগুলো আমি দেখিয়ে দিচ্ছি, দেখো রঙগুলো, এই যে ফেভিক্রিলের এই রঙগুলো আমি সাধারণত ইউজ করে থাকি, ভীষণই ভালো, মানে আমার তো মনে হয় ভালোই। আর সামনে আগামী দিনে আমি আরও অনেক ভিডিও আনবো। তো ব্যাগের ফুল লুকটা কেমন হয়েছে, দূর থেকে কেমন লাগছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে হবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি থাকলাম। আর আমার চ্যানেলটা তোমাদের কেমন লাগছে, বা আমার কথাগুলো ভালো লাগলো কি না, বা তোমরা আর কি জানতে চাও সেগুলো কিন্তু অবশ্যই জানাবে।